আমরা আজকে জিয়ার মাজারে এসেছি অনেক দিন পর, প্রায় 15-17 বছর পর আজকে জিয়ার মাজারে আসলাম। আমি এসেছি, আরজিয়ান এসেছে, তারপরে আরজিয়ানের মা এসেছে। এখন আমরা অনেক দিন পর জিয়ার মাজারে আসলাম। তারপরে এটা আমাদের সাইনামণি এসেছে, খুব মজা করছে। আমাদের খরগোশ খালি লাফায়। হ্যাঁ, আর আমাদের একটা হাঁস আছে, ছোট্ট একটা হাঁস। দুধাত অনেক মজা করছে, সে অনেক ব্যস্ত। আমরা জিয়ার মাজারটা এতদিন কোনো যত্ন নেওয়া হয়নি, অবহেলার কারণে মাজারের সৌন্দর্য যেটা ছিল, জিয়ার মাজার বলছে না, কবরস্থান, এই জিনিসটা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, কারণ অনেকদিন কোনো যত্ন নেওয়া হয় না হয়তো, এবং অনেক দিনের অযত্ন অবহেলার কারণে সম্ভবত জিনিসটা নষ্ট হয়ে গেছে। ভালো, এখন আবার সেই পরিস্থিতি হয়তো এসেছে, আবার নতুন করে সব কিছু আবার হয়তো হবে। প্রচুর মানুষ, প্রতিদিন প্রচুর মানুষ আসে এখানে, প্রচুর মানুষ দর্শনার্থী আছে। এখন বাজে হলো বেলা 3:30 বা 4টা। সো যারা আসে দর্শনার্থী, তারা বিভিন্ন কিছু দেখে ছবি তুলে চলে যায়। এরকম ওরা দেখছে, বিথি, হনিশ, আরজিয়ান নতুন কিছু শিখছে, ওদের জানানোর চেষ্টা করছি মেজর জিয়া কে ছিলেন, ইতিহাসটা বলা, নিজের চোখে দেখা, আমরা দেখছি। প্রচুর মানুষ আসে যায়, ছবি তোলে, কেউ হয়তো ইতিহাস জানার চেষ্টা করে। নতুন মানুষ আসে, পুরনো মানুষ চলে যায়। আমরাও এসেছি, আমরা হয়তো এসেছিলাম এর আগে অনেক, কিন্তু ওদেরকে নিয়ে প্রথমবার আসলাম জিয়ার কবরস্থানে। এর আগে কখনো ওদেরকে নিয়ে আসা হয়নি। হনিশ, আরজিয়ান। মিস্টার শোভন যাচ্ছে, জিয়াউর রহমানের কবরের কাছে গিয়ে দাঁড়ালো। আমি রীতিমতো ভিডিও করছি ওকে। ও অনেকক্ষণ ভিডিও করলো এবং শরাফত আলীর মতো ধারাভাষ্য দিল। এই দেখো তো, হ্যাঁ রানিং হচ্ছে রাইট। আজকে আমাদের অনেক ভালো লাগছে, কারণ আমরা সুন্দর করে হালকা মৃদু রোদে ঘুরে বেড়াচ্ছি জিয়ার মাজারে। এটা হচ্ছে জিয়ার মাজার। কিন্তু বোঝা যায় না জিয়ার যে মাজার, কোথাও কোনো লেখা নাই, কোথাও কোনো সেরকম কিছু নেই যে বোঝা যায়। একদম কোনো নাম নেই, কিচ্ছু নেই চারদিকে জিয়ার মাজারে। অদ্ভুত। ওরা এখন ওই দিকে চলে গেছে, আমরা এখন ওই দিকে যাব। মিস্টার শোভন এদিকে গিয়ে আসছে। ওকে, বাই। সুন্দর সমস্যা, আর ওকে জুতা পরাই দাও। খুব মজা করছে, হনিশ, আরজিয়ান খুব মজা করছে, ফ্রি দৌড়াচ্ছে, খেলছে, হাসছে, মারামারি করছে, ভালো লাগছে। আমরাও একটু ফ্রি হয়েছি। জি বলেন, কি হয়েছে? জুতা দিচ্ছে, জুতা পেয়েছো এখন? কারা যেতে হবে? আরজিয়ান, আমরা চলে গেলাম, চলে আসো, চলে গেলাম। জুতা নিয়ে রোলার স্কেটিং এর ব্যবস্থা আছে, বিভিন্ন জন রোলার স্কেটিং করে, আমরা দেখি, সেটা ভালো লাগে। চলো সরো। এই দেখো, এরা আবার স্কেটিং করবে এখানে।
এখানে প্রচুর শালিক পাখি রয়েছে। শালিক পাখিগুলো খুব স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না, পয়সা দিতে হয় না। বিনা পয়সা শালিক পাখি দেখতেও পারবেন আপনারা, মজাও করতে পারবেন। পরে খেয়ে দাঁড়াও, দিচ্ছি। এই ধরো না, পড়ে যাবে। আঙ্কেলকে বলো ভাই 20 টাকা পেয়ারা মাখা দেন। আমাকে 10 টাকার আম মাখা দিবেন। আমরা অর্ডার দিলে পেয়ারা মাখানো কাজ চলছে। ঝাল ছাড়া দিন, ঝাল ছাড়া দিন বা কম দিন আর কি। ধাক্কা দেয় না, পড়ে যাবে। আমরা 10 টাকার আম নিয়ে আমার তো 30 চলবে। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? পেয়ারা দুইটা না? অনিশ্চয় যাদের কারণে আরও 20 টাকার পেয়ারা মাখা নিতে হচ্ছে। ও একাই খাবে, ও সব জিনিসপত্র একাই খায়। একটা পলিথিন, একটা জিনিস সব নিয়ে নেয় একা একা। ফলে এখন আমি খাচ্ছি পেয়ারা মাখা। আজকে আমি ঘুরতে এসেছি, স্কুল মিস করেছি। অনিশ, পেয়ারা মাখা কেমন? মজা। অনেক মজা। আসলে পেয়ারা মাখাটা অনেক মজা হয়েছে। বিথি বলো। দেখি অনেক টেস্টি। হ্যাঁ, আমার ভালো লাগলো। একটু খেয়ে দেখি। আমরা পেয়ারা মাখা খাচ্ছি, অনেক মজার পেয়ারা মাখা। আর্জিয়ানকে বলা হচ্ছে অনেকক্ষণ হলো জুতা পরতে, কিন্তু সে জুতা পরবে না, তাই তার জুতাকে পলিথিনে ভরা হয়েছে। আর এই বদমাইশটা এমনি এমনি হাঁটতেছে। ঢাকার বাতাসে প্রচুর কুয়াশা এবং ধুলার কারণে এখানে আসলে ভিডিও পরিষ্কার আসে না। এটা একটা অন্যতম প্রধান কারণ ভিডিও পরিষ্কার না আসার। এবং কুয়াশার কারণে প্রচুর ধোঁয়াশা এবং পরিষ্কার না, বাতাস পরিষ্কার না, অস্বাস্থ্যকর বাতাস। আমরা এর মধ্যেই বাস করি। আমরা সবাই হাঁটছি, রোদ পড়ে আসছে, বিকাল হয়ে আসছে। আমরা চেষ্টা করছি রোদটাকে ধরার জন্য, কারণ আমাদের রোদের খুব অভাব। সব শ্রেণীর মানুষ এখানে আসে। দৌড়াও, পাহাড়ে ওঠো, পাহাড়ে ওঠো, কিন্তু ধারে যাবে না। বসো তুমি এখানে, আসতেছে। এই পাহাড়ে উঠো, কিন্তু কাছে যাবে না। ওই দিক দিয়ে ঘুরে আসো, কিন্তু কাছে যাবে না, ধারের কাছে যাবে না। যাও তাড়াতাড়ি উঠো, দেখি, এটাই চ্যালেঞ্জ। এই দেখো আমার দিকে হও। আমি এটা যত বিপদ লাগে, আমার এইটুকু বিপদ লাগছে না। বিপজ্জনক লাগছে না? না, কেন? কারণ অনেক মজা পাচ্ছি আমি এখানে। মজা পাচ্ছ? ঠিক আছে, তোমরা খেলো, মজা করো। কে মনে করেছো মজা করতে? যখন রোদ উঠবে তখন উঠে যাব না। আরো থাকতে চাচ্ছ? হ্যাঁ, আরো থেকে লাভ কি? খুব মজা হচ্ছে। তাই তোমরা তাহলে ছোটাছুটি করো, আমি আর মা একটু গল্প করি। আচ্ছা, গল্প করো। বসো, হ্যাঁ, তোমরা একটু গল্প করো, এদিকে ঘুরো, দৌড়াও, বসো। আমরা একটা গল্প করি। ওরা ছাদের উপর উঠছে, কাছে যাবে না, এই কাছে, ধারের কাছে যাবে না। বাই বাই। মিথি অনেক রেগে আছে। তুমি বিদায় বলো। হ্যাঁ, ওকে সর্দি মশা দাও। মিস্টার সর্দি ম্যান, আমাদের সর্দি ম্যান চলে এসেছে এক গাদা নাকি সর্দি নিয়ে। এখন সেই সর্দি মাকে মা জিনিসপত্র টিস্যু এনেছে নিজ দায়িত্বে দোকান থেকে। এখন টিস্যু দিয়ে সর্দি মোছাবে, সর্দি মুছে সর্দি ম্যানের কাছ থেকে। আর আমি ভালো। তুমি ভালো কিভাবে? তুমি তোমাকে আমি ইন্টারভিউ করি, দেখি, এদিকে বসো, শোনো। আচ্ছা অর্নিশ, ইয়ে করা হলো, তোমাকে পেয়ারা কিনে দেওয়া হলো, তুমি হাতে পলিথিন ধরে পেয়ারা রেখেছো, তাই তো? সেই পলিথিনের পেয়ারা তুমি খাওনি, কিন্তু আমাদের পলিথিনের পেয়ারা তুমি খেয়ে সাবার করে দিছো। এখন তুমি এত চালাকি কোথায় শিখলে বলো তো? আমি এটা হলো আমি আর্জেন্ট
আদিয়ানের কাছ থেকে শিখলাম। আরে বদমাইশ, আদিয়ান তো এরকম না। আদ্রিয়ান তো এরকম না। তুমি কার কাছ থেকে এরকম চালাকি শিখলে? আমি অদৃশ্য তুমি অদৃশ্য? অদৃশ্য হয়ে গেছি। কোথায়? আচ্ছা, তুমি বলো। বন্ধুরা, আজকে মতো বিদায় দিয়ে দিলাম। আমরা বাসায় যে আবার ভিডিও করবো না। না, বন্ধুরা তো বন্ধুদের উদ্দেশ্যে না, তো এটা আমাদের উদ্দেশ্যেই, বুঝতে পেরেছো? আদ্রিয়ান বলো, বাই বাই বলো, যাও সামনে যাও। না না, তুমি এখানে আসো। ভালোই তো, সাল কিন্তু নিজে সুন্দর হ্যাঁ হ্যাঁ, লাগছে সামনে। বলো, বন্ধুদের কিছু বলো। বন্ধুরা, আজকে আমরা পরে কথা বলবো। বাই বাই। বাই বাই, আমরা শেষ করছি ভিডিও। আজকে আমাদের জিয়ার কবরস্থান এবং এই সংসদ ভবন এলাকা ভিডিও শেষ হচ্ছে, এবং আমরা খুব ভালো একটা সুন্দর দিন কাটালাম। আজকের দিনটা হচ্ছে 13 জানুয়ারি, সম্ভবত 13 জানুয়ারি 2025, এবং অসাধারণ একটা সুন্দর দিন আমরা কাটালাম সবাই মিলে, ফ্যামিলি। আমরা হয়তো আরও কিছুক্ষণ থাকবো, কিছু করবো। থেকে আমরা সন্ধ্যার পর পর বাসায় চলে যাব। কেন বাসায় যাবো? আরে বাসায় তো যাবো, আমি বাসায় যেতে বাসায় যেতে হবে না মা? না, আমরা কতক্ষণ থাকবো এখানে বলো? এখানে হলো রাত থেকে সকাল পর্যন্ত। 7 থেকে সকাল পর্যন্ত থাকবো। আচ্ছা, তাহলে তোমার স্কুল যেতে হবে না। আজকে কিভাবে ফাঁকি মারছো বলো তো স্কুলে? আমি বলেছিলাম যে আমি যাব না। করবে। ওকে দাঁড় একটু ওইদিকে দাঁড় দাও করো। কি করবে? পিছু করবে? ওই নিয়ে যাও। আচ্ছা চলো, এখন আমি ওকে, ছেড়ে দিলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।